প্রমোটিং সংক্রান্ত বিবাদ, হুমকি মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্কর। 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত রাজু নস্করের। 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ রাজু নস্করের। বেলেঘাটায় প্রমোটিং সংক্রান্ত বিবাদ, হুমকি মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজু নস্করকে। 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ, কুখ্যাত সমাজ বিরোধী রাজু নস্করের পুলিশ হেফাজত। বেলেঘাটায় প্রমোটিং সংক্রান্ত বিবাদ, 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত রাজু নস্করের। বেলেঘাটায় প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রাজু নস্করকে। বেলেঘাটা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজু নস্করকে। বেলেঘাটায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল এই রাজু নস্করের বিরুদ্ধে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তার। একদমই, দেখো, আজকে তাদেরকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং সেখানে পেশ করার পর 19 ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজত পেয়েছে রাজু নস্করে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে গতকালকে গ্রেফতার করা হয় রাজু নস্করকে। ইএম বাইপাসের সামনে থেকে এআরএস এবং থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। যে খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছিল যে 5 তারিখে যে বেলেঘাটা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল, যেখানে রাজু নস্করের বিরুদ্ধে একাধিক অভিযোগ যে এক বাসিন্দা সেখানে তার একটি ফাঁকা জমি, সেই জমিতে প্রমোটিং করা নিয়ে বিবাদ, এবং সেই বিবাদের জেরেই কিন্তু বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের। এবং সেই ব্যক্তি আরো জানায় যে এই রাজু নস্কর তাকে আটকে রেখেছে, অবৈধভাবে আটকে রেখে তাকে মারধর করেছে। এই সমস্ত বিষয় নিয়ে যখন অভিযোগ জানায়, তারপরেই কিন্তু আমরা দেখেছি যে কলকাতার পুলিশ কমিশনারও এটা নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন যে যারা এর সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না, এবং গতকালকেই তাকে ইএম বাইপাসের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। 19 ফেব্রুয়ারি অবধি তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ তোমাকে।